আসসালামু আলাইকুম। আজ আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। সো এই ভিডিওটি দেখলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং চেনার উপায় এবং কিভাবে বাংলা থেকে ইংলিশে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কনভার্ট করবেন সেটি খুব সহজে আপনারা দেখতে পারবেন। তো চলুন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে। আমরা একটু এক্সাম্পল দিই। তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকিব। সো যতবেল না তুমি ফিরে আসবে ততবেল আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকিব। এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব নির্ভুলভাবে সেটিও এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আমরা প্রথমে চলুন দেখে আসি কিভাবে চিনব এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে। সো বাংলা যে কাজ রয়েছে সেই কাজের শেষে এইগুলো যদি থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? এই গঠন অনুযায়ী আমরা সাধারণত বাংলা থেকে ইংলিশে কনভার্ট করি। তো এই গঠনটা কি? প্রথমে হবে কি সাবজেক্ট, তারপরে অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে মেইন ভার্ব, তারপরে আইএনজি, তারপর ফার্স্ট অবজেক্ট, তারপরে সেকেন্ড সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে সেকেন্ড অবজেক্ট। তো আমরা একটা এক্সাম্পল দিই। বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। সো এখানে কি আমি কাজটি করিতে থাকিব, এটা যেহেতু আগে চলতে থাকবে, অর্থাৎ এখানে কি ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে। সো এই যে চলতে থাকবে এটিই কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি কাজটি করিতে থাকিব, প্রথমে কি সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট। তো ফার্স্ট সাবজেক্ট কি আমি, আমির ইংরেজি কি আই। সো আই বসালাম, তারপরে কি শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এই দুইটার ভিতরে যে কোনো একটা। সো ফার্স্ট পারসন হলে কি শ্যাল হ্যাভ বিন, আর থার্ড পারসন হলে কি উইল হ্যাভ বিন। সো ফার্স্ট পারসন কি আই হচ্ছে ফার্স্ট পারসন। সো যেহেতু আই ফার্স্ট পারসন সো শ্যাল হ্যাভ বিন হবে। সো আই শ্যাল হ্যাভ বিন। তারপরে মেইন ভার্ব, মেইন ভার্ব কি করিতে থাকিব। সো করা, করার ইংরেজিকে ডু, তারপরে ডুর সাথে কী হবে আইএনজি। সো ডুইং, আই শ্যাল হ্যাভ বিন ডুইং, তারপরে কি কাজটি, তাহলে কি দ্য ওয়ার্ক। সো আমি কাজটি করিতে থাকিব, এটুকুর ইংলিশ কি আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এরপরে কি বিফোর, যেহেতু আগে রয়েছে সেহেতু কী হবে বিফোর, তারপরে কি ফার্স্ট সাবজেক্ট। সো ফার্স্ট সাবজেক্ট কি ফার্স্ট সাবজেক্ট হচ্ছে বাবা। সো মাই ফাদার, তারপরে কি মেইন ভার্ব। সো মেইন ভার্ব কি আসা, আসার ইংরেজি কি কামস। সো আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার্স কামস। সো এভাবেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি গঠন করতে হয়। তো আমরা আরও দুইটা এক্সাম্পল দিব। তো এটা ডিলিট করে দিই, সরি। তারপরে তারা আসার আগে আমি খেলিতে থাকিব। সো তারা আসার আগে আমি খেলিতে থাকিব, এখানে আমি খেলিতে থাকিব এই কাজটা আগে হবে। সো ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট কি আমি। সো আই পাতালাম, তারপরে যেহেতু ফার্স্ট পারসন তাহলে কি হবে শ্যাল হ্যাভ বিন। সো শ্যাল হ্যাভ বিন,
তারপরে মেইন ভার্ব খেলিতে থাকিব, সো খেলার ইংরেজি কি প্লে, আর প্লের সাথে কি হবে আইএনজি, সো প্লেইং। আই শ্যাল হ্যাভ বিন প্লেইং, আগের ইংরেজি কি বিফোর, আর পরের ইংরেজি হচ্ছে আফটার, সো বিফোর তারপর তারার সেকেন্ড সাবজেক্ট কি তারার ইংরেজি কি দে, তারপরে আসার, সো আসার ইংরেজি কাম, সো তারা আসার আগে আমি খেলিতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং বিফোর দে কাম। তারপরে আর একটা এক্সাম্পল দিই, সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে। তো এখানে সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়িতে থাকিবে। তো সে ইংরেজি কি হি, যেহেতু সাবজেক্ট এখানে একটাই, সো হি হচ্ছে সাবজেক্ট, আর হি হচ্ছে কি থার্ড পারসন, সো থার্ড পারসন হলে উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন। তারপরে মেইন ভার্ব কি বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে, সো পড়ার ইংরেজি হচ্ছে স্টাডি, সো স্টাডি। তারপরে স্টাডির সাথে কি হবে আইএনজি, সো আইএনজি কোথায় পড়বে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি কি ইউনিভার্সিটি। কত বছর পড়বে 4 বছর, সো ফর 4 years হি উইল হ্যাভ স্টাডিং অ্যান্ড রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ফর 4 hours। তারপরে কি পূর্বের ইংরেজি বিফোর, তারপরে কি সেকেন্ড সাবজেক্ট কি যেহেতু সাবজেক্ট একটাই, সো একটাই সাবজেক্ট হি। তারপরে কি ডিগ্রি পাওয়ার পর পূর্বে, সো পাওয়ার ইংরেজি কি গেট, তারপরে ডিগ্রি, সো অবজেক্ট কি ডিগ্রি। তো আর একটু সহজে বোঝাই, প্রথমে সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকিবে, তাহলে প্রথমে কি সাবজেক্ট কি হি, তারপরে কি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন। তো আমরা জানি থার্ড পারসন হলে কি হবে হি, যেহেতু থার্ড পারসন তাহলে থার্ড পারসন হলে উইল হ্যাভ বিন। তারপরে মেইন ভার্বকে পড়তে থাকিবে, পড়ার ইংরেজি স্টাডি, তারপরে মেইন ভার্বের সাথে কি আইএনজি, সো আইএনজি। তারপরে কি ফার্স্ট অবজেক্ট, সো অবজেক্ট কি এখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে 4 বছর, সো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ফর 4, যেহেতু এগুলোই আর বাকি থাকছে, তো 4 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়িতে থাকবে, এটুকুর ইংরেজি হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তারপরে কি পূর্বে, সো পূর্বের ইংরেজি কি বিফোর, সেকেন্ড সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট একটাই তাহলে সেই সাবজেক্ট কি হি। তারপরে মেইন ভার্ব কি এখানে ডিগ্রি পাওয়ার, সো পাওয়ার ইংরেজি কি গেটস। তারপরে সেকেন্ড অবজেক্ট কি এখানে আর বাকি থাকছে ডিগ্রি, সো ডিগ্রি। তাহলে সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকিবে, হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ফর 4 years বিফোর হি গেটস ডিগ্রি। তো এই ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো টেন্সের টোটাল 13টি ভিডিও এই ভিডিওর শেষে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে টেন্সের অবশ্যই প্রয়োজন রয়েছে, টেন্স না হলে কোনো গ্রামারে কমপ্লিট করা সম্ভব না। সো এই 13টি ভিডিও, মাত্র এই 13টি ভিডিও এই ভিডিও শেষে দেওয়া রয়েছে। এই 13টি ভিডিও দেখলে আপনারা খুব সুন্দরভাবে টেন্স সম্পর্কে জানতে পারবেন যাবতীয় বিষয়। তো যাদের প্রয়োজন মনে হয় টেন্স শেখার, তাহলে এই 13টি ভিডিও দেখবেন। এই 13টি ভিডিও দেখলে ভবিষ্যতে আর আপনার কোনো টেন্সের ভিডিও দেখতে হবে না বলে আমি আশা করি। তো আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।